এদিকে অলরেডি রথ চলে এসেছে। রথ না, সকাল সকাল রানাঘাট রেলগেট না, এটা স্টেশনের রোড। দেখো কি ভিড়, সমস্ত সব পাইকারি, সমস্ত কুক মানে বিস্কুট, তারপরে পাউরুটি, কেক, এইসব ভোরবেলা থেকেই শুরু হয়ে যায়। এখন যাচ্ছে স্টেশনে। ট্রেন তো লেট হয়ে যাবে মনে হয়, জানি না 7:20 পাবো কি না। যদি আবার 7:20 না থাকলে 7:30 আছে, ওটাও চাপা যেতে পারে। এদিকে স্টেশনের ভিড় দেখো, এটা প্রত্যেক দিনের অবস্থা। আজকে যে রবিবার, আজকেও যে হবে সেটা ভাবতে পারিনি। যাই হোক, যাই এখন। মনে হচ্ছে ট্রেনটা তো পেয়েই যাব, এখনও টাইম আছে আমার কাছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগে। আজ রথযাত্রা, রবিবার, আর 7 তারিখ, তো 7ই জুলাই। আমার তো ছুটি নেই, যেহেতু আমি এর আগে দুদিন অলরেডি ছুটি নিয়ে নিয়েছি মায়ের কাজের জন্য। তো এখন আজকে আর ছুটি নেই, আজকে ডিউটি করতে হবে। আর এই দেখো আমার লুক, সানডে বলে না, এমনি নর্মালি রোদ তো দেখতে আমার এরকমই লুক হয়ে যায়। তো সেটাই, এখন স্টেশনে তো চলে এসেছি, অলরেডি আগেই জানিয়েছে। 7:20 ট্রেনটা দাঁড়িয়ে আছে, যদি জায়গা পাই চাপবো, নাহলে 7:30 ট্রেনটাতে ঢুকবো। তো আপাতত এখান থেকে ব্লগটা শুরু করছি। আমাদের ওইদিকে আশ্রমে তো রথ পুরো সকাল থেকে স্টার্টিং হয়ে গেছে। বোন বাকি শ্যুটগুলো করবে, কারণ আমি তো অফিস থাকবো, আর পৌঁছাতে আমার প্রায় রাত হয়েই যাবে, তো সেটা আমি করতে পারবো না। তো চলো ব্লগটাকে এখান থেকে শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করব ভালো লাগবে। দেখো বাইরের ওয়েদারটা, কটকটে রোদ, আর এই যে আমার 7:30 ট্রেনটা ঢুকছে এদিকে, আর এদিকে হচ্ছে 7:20। দেখি যদি 7:20 জায়গা থাকে তাহলে চাপবো, নাহলে 7:30। অসুবিধা নেই, টাইমেই পৌঁছে দেয় দুটোই। সন্দীপের তো সকাল সকালই বেরিয়ে গেছে, সন্দীপের 8টা-5টা ডিউটি ছিল, তো ভোরবেলাই চলে গেছে। বাবা তো কালকেই চলে গেছে, আর আজকে আসেনি, মানে কালকে আর আসেনি। তো এইভাবেই যাচ্ছি। কাল থেকে যদি আবার দুজনেরই একই টাইমে যাব, কারণ ও 7:30 ধরবে, আমিও 7:30 ধরবো। এদিকে বিধাননগর স্টেশনে নেমে গেছি, ট্রেনটা আজকে লেট ছেড়েও টাইমেই ঢুকিয়েছে। তো রবিবারও দেখো সবার অফিস। যাই হোক, এখান থেকে বাস ধরবো, বাস ধরে তারপরে অফিস যাব। আজ মোটামুটি হাতে টাইম আছে, তো ভেবেছিলাম তো আগে যে অটোতেই চলে যাব যদি লেট করে ট্রেনটা, কিন্তু দেখলাম যে না, টাইমেই ঢুকিয়ে দিয়েছে, তো বাসেই হয়ে যাবে। চলে যাই। তো যাই হোক, এখন প্রায় 9:30। আজকে তাড়াতাড়ি ঢুকে গেছি, যেহেতু আজ রবিবার আর সমস্ত রাস্তাঘাট ফাঁকা। সবথেকে বড় তো আমি গভর্নমেন্ট বাস পেয়ে গেছি, তো সেজন্য তাড়াতাড়ি চলে এসেছি অফিসে। এখনই আমি লগ ইন করিয়ে নেবো, কারণ মিডিলে আবার আমাকে ব্রেকে বোন টিফিন দিয়েছে আজকে, চিড়ের পোলাও, তো ওটার জন্য উঠতে হবে। তো চলো, আমার তরফ থেকে আপাতত টাটা, আবার দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 11টা, আর আমি এখানে টিফিন নিয়ে চলে এসেছি। টিফিনে বোন আজকে করেছে হচ্ছে চিড়ের পোলাও, তো সেটাই খাই। চলো। তো এই যে আমার চিড়ের পোলাও, স্পেশাল বোনের হাতে। আহ, কি খিদে পেয়েছে। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজে প্রায় 12টা 17 মতো। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, মা ডাকলো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল। সেই উঠেছি 2:30-এর সময়, আর শুয়েছি প্রায় 7টা, মানে পুরো টানা একদম। রান্নাটা করে দিদি গেছে, তারপর আমি ঘুমিয়েছি, আর পুরো টানা ঘুমিয়েছি। আর কাউকে জানি না, কেউ কিছু ডেকেছে নাকি জানি না। এখন ঘুম ভাঙলো, তাই স্নান করতে যাবো, জল এসছে, নিচে যাই, মা ডাকছে, দেখি কি বলে। তো এখানে খেতে বসে পড়েছি মা আর আমি। সে সকালবেলা রান্না করেছিলাম করার 2:30-3টের দিকে, ছানার রসা করেছিলাম। কালকে ছানাগুলো ভেজে রেখে দিয়েছি, পাতলা করে, বাবা যেহেতু ছিল না, ছানার রসা করেছি। আর হচ্ছে ওই ভাত, মা পরে ভাত করে নিয়েছে, ওটাই ওদের দিয়েছি টিফিনে, দিদি আর জিজুকে। আর হচ্ছে করে দিয়েছে হচ্ছে চিড়ের পোলাও। সেই চিড়ের পোলাও তো আমি খাইনি, আমারটা রাখাই আছে, পরে বিকেলে দেখি খাবো চিড়ের পোলাও।
আর হচ্ছে কেন বলে ওই তো এখন খাচ্ছি, প্রায় খাওয়া প্রায় শুরু করেছি শেষের দিকে। হট করে মনে পড়লো ভিডিওটা তো করতে হবে, জানি না এবার দিদি করেছে নাকি। রসা ভাত আর এই যে চাটনি, মাও খাচ্ছে, মায়ের প্রায় শেষের দিকে খাওয়া। খেয়ে নিই ফটাফট একটু। আপাতত বাজে হচ্ছে 3টে, আমি এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে যাই, আজকে ছানার রসা আর ভাত আছে, তো ওটাই খাবো। তারপরে আবার ছুটির সময় দেখা হচ্ছে। আমার লাঞ্চ বক্স আর বোতল এটা নিয়ে যাই দিয়ে। আজকে যেহেতু আজকে রবিবার, তার জন্য নিচের ক্যান্টিনটা খোলা থাকে না, তো আমাকে ওপরেই যেতে হবে লাঞ্চ করতে। আর দেখো বাইরের ওয়েদার। ঘড়িতে 3টে বেজে গেছে, অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিছুতে তো ঘুমোচ্ছে না। আর এই যে বাদামগুলো করছে। এই ঘুমাবি কিনা বল আগে। কেন না নিয়ে যাবো না? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার কাছে তোমার কেউ থাকবে না, কেউ থাকবে না। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে এদিকে দেখ বাবান, শোন এদিকে আয়। হ্যাঁ বলো, কি কি বলছি বলো। হ্যাঁ তুমি তো দুট্টু করছো, শুচ্ছ না তো। এদিকে আসো, আসো। এই সেট, এই তোর নাম কি রে? আর বাবার নাম কি? বাবার নাম? মায়ের নাম? আর মানির নাম? দাদার নাম? দিদার নাম? অপরনাথ হয়ে গেল কি করে? অপরনাথ দে তো। হ্যাঁ ওটা ওটা দিয়ে শুধু ফাজলামি না, ওই নামটা নিয়ে। হ্যাঁ আয় না, বাঁদরের মধ্যে ঝুলছিস কেন? এদিকে আয়। তো প্রায় 7টা বাজতে চললো, আমি এখন বেরিয়ে গেছি, বাড়ি যাচ্ছি এখন। আজকে যেহেতু রবিবার, তো রবিবারে বেসিক্যালি বাস টাসগুলো তেমন থাকে না, ট্রেন তো থাকেই, অসুবিধা নেই। তো এখন দেখি তাড়াতাড়ি একটু বেরিয়েছি, যাই কি বাস পাই, বাস পেয়ে ট্রেনটাও টাইম মতো পেয়ে যাবো, আর একটু তাড়াতাড়ি ঢুকতে পারবো। আজ তো সবাই রথের মেলা দেখার জন্য আনন্দ করছে। এখানে তো দুপুরবেলার দিকে, দুপুরবেলা না ঠিক বেলার দিকে মানে ঝমঝম করে ভালো বৃষ্টি হয়েছিল। এখন যদিও আকাশটা ক্লিয়ারই আছে, জানি না রানাঘাটে কি হচ্ছে। আর চলো আপাতত আমার থেকে এটুকুই আপডেট। রবিবারের রাস্তাঘাট পুরো ফাঁকা শুনশান করছে। হ্যাঁ এখন দেখি এদিক থেকে কি বাস পাই, যদিও আজকে বাসটা হালকাই থাকবে, কারণ আজকে যেহেতু প্রায় অফিসে ছুটি থাকে, তো বাসে তেমন করে ভিড় পাবো না। কিন্তু চাপ হচ্ছে, বাসটা ঠিক মতো পেয়ে গেলে ট্রেনটাও ঠিক মতো আমি পেয়ে যাবো। বলা আর তেমনই কাজ, যেমনটা বললাম যে কলেজ মোড়ে যেহেতু আজকে রবিবার, তো তেমন করে বাস পাবো না। ওয়েবেলে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওয়েবেলে তেমন করে বাসই আসছে না দেখলাম, তো এর জন্য যাই কলেজ মোড়ের দিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে হেঁটে গেলে বেশি দূর না যাব, ওখান থেকে অনেকগুলো বাস যেহেতু আছে হয়তো পেয়ে যাব। চলো এই যে কলেজ মোড়ের দিকে যাচ্ছি, এখানকার অবস্থা পুরো ফাঁকা শুনশান। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা মতো বেজে গেছে। আমি জল এনে দিলাম, বাড়িতে বাবা তো ছিল না, বাবা এই সবে এলো, জলটা এনে দিলাম রেডি হয়ে। আবার একটু পরে রথ আসবে। এখন প্রচণ্ড আবার একটু খিদে পেয়েছে, ভাবছি কি খাবো। তো এইখানে আমি সেই সকালে চিড়ে পোলাও প্রয়োজন সেটা আছে, খাবো। আর পুচকে দোকানে বাদরামও করে গেছে, সারা দুপুর ঘুমালো না, একটুকু ঘুমায়নি। এই যে সেই চিড়ের পোলাও, ঠান্ডা হয়ে গেছে, এটাই খাই একটু, খিদে পেয়েছে প্রচন্ড। রথ আসছে এখানে, আমি চলে এসেছি দেখতে, চলো।
ঘড়িতে বাজে প্রায় 9:20 আর আমি এখন নেমে গেছি রানাঘাটে। আর যেহেতু আগের ট্রেনটা না, ঠিক টাইমে ট্রেন পেয়েছি, তো ঠিক টাইমে পৌঁছে গেছি। সমস্ত রাস্তাঘাট দোকানপাট মোটামুটি খোলা, অন্যদিন তো সব বন্ধই থাকে। দেখি এখান থেকে এখন টোটোতে যাবো, টোটোতে চেপে সোজা বাড়ি। তো এই যে রানাঘাট আর জমজমা, কে জানে বাবা। দেখো এটা কি একটা ওপেন হয়েছে নতুন, দেখতে হবে এটা। যাই হোক, এখন যাই বাড়ি এদিক দিয়ে। সন্দীপ তো কিছুক্ষণ আগেই বললো ঢুকেছে, ও যদিও বা অনেকক্ষণ আগেই নেমে গেছিলো, তো কিছু কেনাকাটা করছিল, যাই হোক আমি জানি না। আমি এখন বাড়ি যাই, আবার কালকে থেকেও আমার সেমই ডিউটি। এদিকে প্রায় অলমোস্ট বাজে 10:20 আর আমরা তো অনেকক্ষণ চলে এসেছি। চলেছে ফ্রেশ হয়ে নিয়েছি, ছেলেকে ওপরে পাঠিয়ে দিয়েছি বাবার সাথে, ওর সাথে রেস্ট নিচ্ছে। সন্দীপের খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা 3 লেডিস খেতে বসবো। দুপুরে যা রান্না ছিল সেটাই এখন হচ্ছে, কারণ সেগুলো রয়েছে, আর কিছু করতে ইচ্ছা করছে না এই গরমের মধ্যে। তো চলো আপাতত ব্লগটাকে এটুকু রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা শেষ অবধি দেখো, এবং প্লিজ ছেড়ে দেওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু বলো না। তো চলো আপাতত টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।